আপনাদের সামনে এবারে আমরা আহ্বান জানাতে যাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলমকে। আমরা উষ্ণ করতালির মধ্য দিয়ে মোহাম্মদ খুরশিদ আলমকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। ওই প্রেমের দরজা খোলো না, কি বলো জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কি বলো বলো না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো, একটু আদর করে আজ নতুন নামে ডাকো। আমায় একা ফেললে যদি খিড়কি বন্ধ করো, মনের খিড়কি তোমার জানি খুলে যাবে আরো। স্বপ্নের ডান তুমি দাও না একটু অনুমতি, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। মধুর এই নিবিড়ে এক কামরায় দুজনে বন্দি হয়ে গেলে বলো ক্ষতি কি যে তাতে। শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে, আমায় খেয়ে ফেললে তুমি তখন পস্তাবে। দরজা খুলে দাও, ডাকো তোমার পাশে পাশে। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। সম্মানিত দর্শক, হাতের কাজ চলছে এখানে, ইকো ফ্রেন্ডলি, যে সুতা পরিবেশের ক্ষতি করে না, যে সুতা আনে সমৃদ্ধি এবং যেটা আমাদের ঐতিহ্য। আমাদের সঙ্গে এখানে আছেন রেজিনা বেগম এবং রমজান আলী। সম্মানিত দর্শক, হস্তশিল্পের সাথে জড়িত দুজনকে প্রকৃত জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে 20,000 টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মুকিত মজুমদার বাবু প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস ফিল্ম লিমিটেড চ্যানেলের পরিচালনা পর্ষদের সদস্য, জনপ্রিয় উপস্থাপক প্রকৃতি ও জীবন, তিনি পুরস্কারটি তুলে দিলেন। আমরা এখন যারা আজকে এই হস্তশিল্প এবং আমরা বলবো পরিবেশ বান্ধব বুননে যারা জীবিকা অর্জন করছেন তাদের কাছ থেকে শুভেচ্ছা জানবো। আমাদের এই মেলায় এসে ভালো লাগছে আপনার? প্রতি বছরে বছরে আসি, ভালোই লাগে। এখন রেজিনা বেগম এবং রমজান আলী উপহার হিসেবে তুলে দিচ্ছেন ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা 2015-তে হাতে তৈরি শতরঞ্জিটি মুকিত মজুমদার বাবুর হাতে। আমি এখন জনাব মুকিত মজুমদার বাবু, তার কাছে জিজ্ঞেস করব আপনার অনুভূতিটা একটু বলবেন। খুবই অভিভূত হয়ে গেলাম। আমি এরকম একটা হাতের কাজ আসলে এত কষ্ট করে করা, এই শতরঞ্জি কিন্তু আমাদের পুরনো ঐতিহ্য এবং আজকাল কিন্তু হ্যান্ডলুমের কাজ আমরা দেখি না, যেটা এখন কুটির শিল্পের পর্যায়ে পড়ে এটা। কিন্তু এটা যে কত মূল্যবান একটি ঐতিহ্যবাহী কাজ, যে কাজটি কিন্তু আমরা বলতে পারি প্রকৃতির সাথে সবসময় ছিল এবং আমরা খুবই কৃতজ্ঞ যে ওনারা আজকে এসেছেন এখানে এবং আমাদের এরকম একটা সুন্দর জিনিস এখানে তৈরি করেছেন এবং সেটা উপহার দিলেন আমাকে। সেই জন্য আপনাদের অনেক 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 শুভেচ্ছা। এই মুহূর্তে চাপাই নকশি গম্ভীরার পরিবেশনায়
প্রকৃতির সচেতনতা বৃদ্ধিতে আমাদের আপনাদের জন্য পরিবেশনা। কিছু কিছু মানুষের জীবনে বাঁচা থাকাটাই হইল ভুল। সবার বিহা হইয়া গেল, আমার বিহার ফুটলো না ফুল। কে রে? শুনতে পাচ্ছিস না? আরে বাবু, এই কামের সময় আকাম করিস কেন কত? একটা গান গালা শুনিয়ে দে তো। গান যখন শুনতে চালি হ্যাঁ তো ধরিস। না না আমার দেয় না বিহা, বুড়ার লাইগা দেয় না বিহা, বিহা দেয় না 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 যা। তোকে আমি শালা ভোর থেকে ঢুঁড়ে বেড়াচ্ছি আর এখানে এসে তুমি লাফিয়ে আছো। আমি যা কামে গেছুনু। হ্যাঁ কুণ্ঠে গেছিলি? মারবে না কেন শালা? কুণ্ঠে গেছিলি? বের ওদিকে দেহার মতন হাঁটছিস তো? হ্যাঁ কুণ্ঠে গেছিলি বে? কুণ্ঠে গেছুনু মানে? হ্যাঁ ওই যে ভাদু পাড়ার বিলে গেছুনু। কেন? ভাতার বাড়ির বিলে গেছুনু। কেন ভাতার মারের বিলে তুই গেলি বে? কেন জি তুমি জানো না? হ্যাঁ ওখানে বিদেশ থেকে শুনেছি হ্যাঁ সুন্দর সুন্দর বড় বড় পাখি আছে। হ্যাঁ বুঝলে? বিভিন্ন দেশ থেকে ভালো মন্দ মেলায় পাখি আসছে, সেগুলাকে তুই দেখতে গেছিস। হ্যাঁ ওয়ার্গের সাথে পরিচয় হতে গেছিস। শুনে হার মুখটা ভরে গেল ভাই, খুবই ভালো কথা। ভালো কথা। কিন্তু আমি কি করছি শুনলাম না যে? কেন কি করেছিস বে? ওই দেখো পুঁটলিতে জাল আছে। হ্যাঁ পথবেলা শালাকে জাল পাতালছি। হ্যাঁ পাঁচটা পাখি পড়েছে। পাখিটিকে ধরে ওই ফকির পাড়ার বাজারে বেচাইছি, আমার টাকা হইয়াছে। হ্যাঁ বে তুই করেছিস কি বে? করেছি কি মানে? এই আকাম ছাড়া কি তোর কোনো কাজ নাই? হ্যাঁ বে শালা যে তুই একবারে শালা শেষ করে দিয়েছিস বে। হ্যাঁ বে তুই কত বড় ক্ষতি করেছিস দেখেছিস? ক্ষতি করলু কি? ওই পাখি গালা কেনে মেরেছিস বে, এটা কতখানি অন্যায় জানিস? ওই পাখি গালা আমার পরিবেশের লেগে, প্রকৃতির লেগে কতটা সৌন্দর্য ভারসাম্য সেটা কি তুই একবার লক্ষ্য করেছিস? সেগুলাকে তুই লালন পালন না করে তাদেরকে ভালো না বাসে তুই তারাকে মারেছিস, হত্যা করেছিস বে। আমার কি দোষ? কে? ওই যে বনে জঙ্গলে যখন একটা বাঘ একটা হরিণকে ধরে দেয়, হ্যাঁ তাহলে ওকে কে মানা করবে? এত হবে ওইটা আলাদা কথা, ওইটা আহার ওর হয়ে যায়, ওরা ওরা করে। হ্যাঁ তোর লেগে তো ধর মাছ আছে, এটা আছে সেটা আছে, সেটা করবি। এই আমাকে অতিথি পাখি তারা কত বড় আশা করে এসেছে আর তুই সেটা করছিস, কতখানি অন্যায় জানিস? আচ্ছা ঠিক আছে, আমি পাখি টাকি মারবো না। হ্যাঁ কান ধরছে, আমাকে মাফ করে দাও। আর কান ধরবো? কান ধরছে? আমার কান ধরছে? শালা হুঁস মোটা শালা আমার কান ধরছিস। শোন গোদা, শয়তানি করিস না। যেখানে সেখানে বিহার গান গেহে তো লাভ হবে না, বিহারটা তোর আমি দিতে পারবো। তাই তোকে কহছি গুধা, হ্যাঁ যে মনোযোগ দিয়ে আমি যে কথাগুলা কহছি একটু ভালো করে শুন। এই যে প্রকৃতি সংরক্ষণের বার্তা বুঝলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লাগে, হ্যাঁ প্রকৃতি বিষয়ে তোর গান, তারপরে নাচ, তারপরে তোর কবিতা আবৃত্তি, হ্যাঁ এইসব মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লাগে বুঝলি। এই যে বিভিন্ন স্টলের মাধ্যমে বুঝলি এই 2012 সাল থেকে হ্যাঁ চ্যানেল আই আমাকে তোর ওই প্রকৃতি বিষয়ক হ্যাঁ ওরা একটা মেলার আয়োজন করে। প্রকৃতির মেলা? হ্যাঁ। ওর বউ আছে? দেখো শালা হবে তোর বহু ছাড়া বিহা ছাড়া কোনো কথা নাই বে। এটা হলো প্রকৃতি মেলা। হ্যাঁ এখানে বিভিন্ন শিক্ষামূলক তোর জানার শোনার মেলা কিছু আছে। তো এই যে আজকে সেই মেলাটা হয়েছে, এই মেলা সম্পর্কে প্রকৃতি আমাকে কতটা কাজে লাগে। ধর যেমন নদ নদী, তারপরে খাল বিল, গাছপালা, জলবায়ু, প্রাণী, মানুষ, এর সাথে একটা গভীর সম্পর্ক আছে প্রকৃতির। হ্যাঁ দিয়া হ্যাঁ আর এলাকে তো তোকে কহছি যে তুই এগুলাকে ধ্বংস কেন করছিস বে? এগুলাকে ধ্বংস না করে সংরক্ষণ কর। হাজি না না, এই যে তুমি খালি কইছো যে প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে, তো প্রকৃতি আমরাকে কি দেয় যে প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে? এই যে সুন্দর কথা, প্রকৃতি আমাকে কত কাজে লাগে, আমরাকে কি দেয় সে কথাগুলাই গানে গানে কহছি, মনোযোগ দিয়ে শুন। না না কও কও কও। প্রকৃতির উপর নির্ভর আছে মানুষের জীবন জীবিকা, নাওর নদী বন অরণ্য করতে হবে রক্ষা। মধু সংগ্রহ করে কাঁকড়া মাছ শিকার ধরে, মধু সংগ্রহ করে কাঁকড়া মাছ শিকার ধরে দেশের অর্থনীতি এগিয়ে নিতে প্রকৃতি আসল ঠিকানা। এই
যে সে কথাই তোমাকে আমি করছি, প্রকৃতি আমাকে কি দেয় কত আবে দেয় নাকি? আমার ঘে এই প্রকৃতি, আমার ঘে বাপ, এই প্রকৃতি আমার ঘে মা, এই প্রকৃতি আমার ঘে মায়ের আঁচল, সব কিছু এটা যদি না থাকে তাহলে আমরা সব কিছু থেকে বঞ্চিত থাকবো। যেমন তোকে কহেছি যে ধর যারা পাহাড়ি অঞ্চলে বাস করে, হ্যাঁ তারা পাহাড়ি আঁকা বাঁকা পথে চলে ওই পাহাড়ের বিভিন্ন জিনিস জীবন সাজিয়েছে, ওখানে সাজিয়ে নিয়েছে। তারপরে সুন্দরবনের আশেপাশে যারা বসবাস করে তারা ধর ওখানে ওই মধু সংগ্রহ করে, মম সংগ্রহ করে, পুরো ওরা জীবিকা নির্বাহ করছে। মাছে মানে নদীতে চিংড়ি মাছের পোনা ধরে, কাঁকড়া ধরে। তারপর আরো কি আছে, এই যে আমার বাংলাদেশের একটা প্রাচীর, যেমন ম্যানগ্রোভ বন মানে সুন্দরবন, এই বন প্রাচীর আবার কিভাবে হইতে গেল ওটা সুন্দরবন? এই যে সুন্দর কথা কয়েছিস, হবে আমার বাড়িতে প্রাচীর দেওয়া নেবে চারিদিকে, এটা যদি না থাকে যে কোনো সময় চোর ঢুকতে পারে, বিলাই ঢুকতে পারে, কিন্তু এই প্রাচীর যদি থাকে তাহলে বাইরের আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো। তেমনি এই সুন্দরবন আছে বলে আমার বাংলাদেশটা আজ রক্ষা হয়েছে বিভিন্ন ঝড় ঝাঁকাশ, ধর প্রাকৃতিক দুর্যোগ, এগুলা থেকে আড় পেলিয়া রাখে আমরা। এই যে কিছুদিন আগে শুনলি যেমন একটা তেলবাহী জাহাজ ওখানে ডুবে গেল, হ্যাঁ ডুবে যে ওই তেলে সুন্দরবনটা গোটাই ছেয়ে গেল। ছেড়ে যাওয়ার পরে আমার প্রকৃতি একটা বিপদের মুখে, ঝুঁকির মুখে চলে গেল। হ্যাঁ বিভিন্ন এলাকাতে বিভিন্ন এলাকার ক্ষতি করছে, বিভিন্ন ভাবে ক্ষতি হয়েছে, এগুলাকে রক্ষা করতে হবে আমাকে। তাই আজকে এই সচেতন করতে এই মেলাটার আয়োজন করেছি। এই লাগে তো আমি তোকে বাড়ি তো কহিনু যাহার এই চ্যানেল আয়ের নানার ঘে, হ্যাঁ মেলায় কত ধন্যবাদ দিয়ে ছোট করব না। ওরাকে আল্লাহ সারা জীবন বাঁচিয়ে রাখুক, মানুষের মধ্যে এরকম সচেতনতা জাগিয়ে তুলুক। তাহলে এই দেখতে দেখতে মানুষ একদিন দেখবি যে আর দেখার দরকার হবে না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতে এই রকম প্রকৃতিকে সংরক্ষণ করার একটা মন মানসিকতা তৈরি করে নেবে। তোমার কই যে জলবায়ু পরিবর্তনটা কি, আর আমরাকে জীববৈচিত্র্য কিভাবে রক্ষা করতে হবে? এই যে সুন্দর কথা কহেছিস বুধা, যে জলবায়ু হচ্ছে কোন অঞ্চলের 25 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। ও আর এই যে আমাকে কর্মকাণ্ডের লাগে জলবায়ুটা হুমকির মুখে পড়েছে। হ্যাঁ, আর আমাকে এই যে বিভিন্ন কারণ, এখন যে ঘূর্ণিঝড়, সময়ে অসময়ে বৃষ্টি, তারপরে খরার সময় অতিরিক্ত খরা হচ্ছে, সব কিছু জলবায়ু। আমার একটা কথা মনে পড়ে গেছে, চ্যানেল আয়ে একটা অনুষ্ঠান হয় জি, প্রকৃতি ও জীবন। প্রকৃতি ও জীবন, ওখানে এই যে জলবায়ু পরিবর্তনের উপরে কিছু কিছু তথ্য দেখাছিল, আমি ওগুলো দেখেছি। তাই নাকি? আমি সচেতন হয়ে গেছি। এই যে সুন্দর করেছিস। তো শুন, তো আমার এখন বাংলাদেশ বিরাট একটা ঝুঁকির মধ্যে আছে। এই যে জলবায়ু লিয়া, এটাকে আমরাকে রক্ষা করতে হবে, যে কোনো ভাবে মোকাবেলা করতে হবে। শুন, দুপুর হয়ে গেছে, তোর নানি ফের ভাত বেড়ে নিয়ে বসে আছে, চ আমাকে চল যেতে। তাহলে আমার বিয়ে দিবা? আবে দিব যে কইছিস, আজ তুই যত সুন্দর কথা কহলি, বিয়ে দিয়ে দেবো। আচ্ছা চলো বাড়ি চলো। হ্যাঁ না না, জীববৈচিত্র্য হুমকির মুখে, ঝুঁকতে হারকে যাস কানা। সুন্দর জীবন যাপন করতে ও এনানা প্রকৃতির কোনো তুলনা, এনানা প্রকৃতিকে রক্ষা করতে সচেতন হও সবজনা, এনানা প্রকৃতিকে রক্ষা করতে সচেতন হও সবজনা। আমরা কিরণচন্দ্র রায়কে মঞ্চে স্বাগত জানাচ্ছি তার পরিবেশনায়। তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের ভাই। তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহ খানি রহিয়াছে ভরি। মায়ের আদরে বোনের সোহাগে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়।
তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে, তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে, সীমার সীম হাত বাড়ালে মুঠি ভরে সেইখানে, মুঠি ভরে সেইখানে। তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই। তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট সম্মানিত দর্শক, প্রতি বছর মেলায় মূল আকর্ষণের একটি হলো, অন্যতম আকর্ষণ হচ্ছে প্যাঁচার প্যাঁচালি। তাই আমন্ত্রণ জানাচ্ছি তাদের সুন্দরবনে তেল নিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে এখন সে প্যাঁচার প্যাঁচালির পরিবেশনা আপনাদের জন্য। শোনো শোনো মন দিয়া শোনো বিবরণ, মহা এই বিপদের কি ছিল ধরন, বিপদে থেমে গেল নরণ চরণ, টেনে আনে আমাদের সবার মরণ, বিপদের মুখে পড়ে খুঁজি যে কারণ, সে কথাটি বলা কি হয়েছে বারণ, দাঁড় টেনে ছুটে আসে কত শত নৌকা, তেল পেয়ে গেছে বুঝি বড় মৌকা, পোড়া তেল তুলে নিতে ছুটে সবে যাও রে, মৃত প্রাণী দোমড়ানো দেখা তার পাওরে। তেল তেলে হয়ে গেছে বাদাবন খানি, প্যাঁচা হলো অভিজ্ঞ আর মহাজ্ঞানী, প্যাঁচা তাই সব কথা করবে বয়ান, বেঘরে কিভাবে যায় প্রাণীদের প্রাণ। বাদাবনে শুরু যে হলো নৌপথ, তখনই বন জুড়ে হয়ে যায় ক্ষত, নিরিবিলি বন চিরে নৌযান ছোটে, পরিবেশ দূষণের মাত্রাটা ফোটে, শ্যালা নদী পথে চলে কত যে ট্রলার, ধারালো চাকু হয়ে ঘোরে প্রপেলার, ইরাবতী শুশুকেরা হয় ছিন্ন, বিপদের মাত্রাটা তাই ভিন্ন, বাদাবন এদেশের ছিল ফুসফুস, তেল মেখে ক্যান্সারে ভোগে নেই হুঁশ, শ্বাসমূল বনে নেই তরতাজা বায়ু, ট্যাঙ্কার ফেটে গিয়ে কমালো যে আয়ু, তেলবাহী ট্যাঙ্কার দেখালো কি খেল, দুম করে ফেটে গিয়ে ছড়ালো যে তেল, বাদাবনে গেছে বেজে মরণের ডঙ্কা, প্রতিপদে প্রতিপলে বেড়েছে যে শঙ্কা। ভেবেছি যে আমি তো হই বাদাবনের রাজা, জানিনি যে আমার জন্য ছিল এমন সাজা, তেলবাহী জাহাজের আশা বেআইনি, আসলে ওটাই ছিল ভয়ানক ডাইনি, এইবার কাঁপি ভয়ে হালুম তো গাইনি, নিংড়িয়ে খেতে আসে ভয়ানক ডাইনি। কে রে তুই কিরিমিরি দাঁতগুলো নাড়ছিস? ভালো করেছি নেনে রে, কথা খুব ছুটছিস। পুরো বাদাবন জুড়ে আমরা যে থাকি, কোত্থেকে ছুটে এসে এত ডাকাডাকি, চোখ দুটো যেন তোর আগুনের ফুলকি। এইবার থামা তোর নড়াচড়া দুলকি, তোর ঘর কি রকম আছে দেখি বাঁকানো, চুল ঝুলে চোখ মেলে ভীতি কর তাকানো, আর ওই চাউনিকে ভয় আমি পাই কি। বাতাসে যখন ঝাঁপিয়ে এসে কাঁপায় গাছের শাখা, ঝিলিক দিয়ে ওঠে তখন মাছরাঙাদের পাখা, বনের ভেতর এতটা দিন ছিলাম মহা সুখে, ভয়াবহ তেল ছোবলে কাটছে জীবন দুঃখে, তেলের নিচে পড়লো চাপা মাছের যত ঝাঁক, আমাদের যে মাছ জোটে না যতই খিদে পাক। আমরা তো ভয়ানক কথা থেকে শুনেছি, সেই কথা শুনে শুনে ভয়ের দিন গুনেছি,
ডাইনির কামড়েতে বন হবে ধ্বংস, সেই সাথে শেষ হবে ঘোদেরের বংশ। আমরা চলি তাড়াতাড়িয়ে দ্রুতগতির ছোটা, যেসব নদীর মাঝে করি ঝাঁকটি বেঁধে জোটা। ঢাং মারি চাঁদ পায় আর দুধ মুখী, বেত মোর পাট কাটা জুড়ে মোড়া সুখী। আন্ধার মানে কেটে পেয়ে গেছি ঠাঁই, কেন জানি আমাদের মেরে ফেলা চাই। তেল গোলা কালো পানি প্রাণ কাটবে, নিঃশেষ হয়ে যাব আমরা সবাই, আমাদের বাঁচাবার নাই কেউ নাই। খাবো খাবো গিলে খাবো চটকে, পারবে না কেউ যেতে থাবা থেকে সটকে। মেরি হিলে হয়ে আসছি, তোরা তেল আজ শুধুই যে ভাসছি। মানুষেরা এত বেশি লোভী ও চতুর, অপরূপ বাদাবন করেছে ফতুর। প্রকৃতির মাঝে থাকা ভালোবাসা, বিধাতারিরা সুস্থ সুন্দর থাকবো সবাই সারাটি জীবন। যাবে করি সংরক্ষণ, যাবে করি সংরক্ষণ। সংরক্ষণ করি চলো বনচলা, জীব বৈচিত্র্য নদী নালা খালে বিলে পানি সর্বত্র, পানি দূষণ মুক্ত, পানি দূষণ মুক্ত। দূষণ মুক্ত করি এসো শিল্প বর্জ্য, নিঃশ্বাসের বায়ু অন্য প্রাণী হত্যা হবে শতায়ু। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ। পরিবেশ সুন্দর হলে সবার মুখে হাসি আমলে, প্রকৃতির